যেখানে বাচ্চারা ক্লাস করতো 2, 3, 7 এর বাচ্চারা, তাদের বয়স 9 বছর ছিল, 10 বছর ছিল। কে জানতো যে তারা সারা জীবনের জন্য চলে যাবে? হতে পারে নাই। কিন্তু আপনার কালকের জিনিসটাই খবর খেয়াল করেন যে বিমানটা এইভাবে কলেজের সামনে এসে পড়ছে। বাচ্চাদের, যেখানে বাচ্চারা ক্লাস করতো 2, 3, 7 এর বাচ্চারা, তাদের বয়স 9 বছর ছিল, 10 বছর ছিল। কে জানতো যে তারা সারা জীবনের জন্য চলে যাবে? আপনারা বলতে পারবেন কে জানতো তারা সারা জীবনের জন্য চলে যাবে? ছোট বাচ্চারা, যাদের অনেকের ছিল বার্থডে, আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে একজনের বার্থডে ছিল, একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল, আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু। তো ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম? তাদের মা কান্না করতে করতে আসছে, ছেলে দেহ পাইছে না, মেয়ের দেহ খুঁজে পাচ্ছে না। বলতে পারেন কেন খুঁজে পাচ্ছে না? মানুষ সেখান থেকে খুলে হাত বলেন, পা বলেন, বছর বলেন, একটা করে ছিটে গেছে। কিভাবে দেহ খুঁজে পাবেন বলতে পারবেন আমাকে? আমাদের দাবি হচ্ছে এই যে বিমান, এটা কেন পুরাতন? বলতে পারেন কেন পুরাতন? এত কিছু পরিবর্তন হচ্ছে, বাংলাদেশ এত আধুনিক হচ্ছে, কেন এই বিমানটা এরকম? এটা কেন পুরাতন? এটা যদি পুরাতন না হতো এখানে কি এটা হতে পারতো? এই ঘটনাটা হতে পারতো? আপনারা বলতে পারবেন? এটা পুরাতন বলে বিমান যে চালাচ্ছিল সে কি নিজের জান দিয়ে দিয়েছে? সে নিজের জান দিতে পারছে? সে নিজে এইটা এখানে ভিতরে যারা ছিল তার প্যারাশুট দিয়ে আগে যে সাবানের এখানে একটা লেগ আছে সেখানে তার পড়ে গেছে, সে চাইলে পারতো না প্যারাশুট দিয়ে নিচে পড়ে যেতে? সে পারতো না নিজের জানটা বাঁচাইতে? সে তো বাঁচায় নাই, সে নিজে জিনিসটাকে কন্ট্রোল করার জন্য যাতে এই জায়গাটা না হয়, দ্যাটস হোয়াই সে এইখান থেকে নিজের জানটা দেওয়ার জন্য সে নিজের জান কুরবান করে দিছে। কেন কুরবান করে দিছে? যদি বিমানটা এইভাবে আউট অফ কন্ট্রোল না হতো তাহলে কেন এই ধরনের দুর্ঘটনা হতো?